নমস্কার। আমরা চলে এসেছিলাম দীঘায়। 4 জন বন্ধু মিলে দীঘায় চলে এসেছিলাম। দীঘাতে এসে আমরা সমুদ্রের পাড়ে ছিলাম। পাশাপাশি বছরে দীঘায় আসার মেন উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দিরের দর্শন। নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে আমাদের দীঘায়, সেই জগন্নাথ মন্দির দেখার জন্য এসেছিলাম। প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যেও আমরা এসেছিলাম। খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তো তার মধ্যে সুন্দর সুন্দর ছবিগুলো আমরা তুলেছি, সেটা আপনাদেরকে দেখানোর জন্যই একটু চেষ্টা করছি যে আপনারা যদি দেখেন, আপনারা যারা যারা এখন এসে পৌঁছাননি তাদের একটু সুবিধা হবে। প্রথম কথা, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি হচ্ছে আমাদের এই মন্দিরটা। ওল্ড দীঘার দিক থেকে আসতে গেলে টোটো অটোকে 2 টাকা করে নেবে, আর নিউ দীঘার দিক থেকে সেম টু সেম আসা যাবে। তো আমরা নিউ দীঘা ওল্ড দীঘা দুদিকেই ছিলাম। তো আজকে এসেছিলাম আমরা এই জগন্নাথ মন্দির দর্শন। তো দেখলাম রথ সাজানো হয়ে গেছে, সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দরভাবে তৈরি করেছে। ভাবনাচিন্তা অন্যরকম ছিল, অনেক আধুনিক ভাবনাচিন্তা, যেরকম আমাদের আধুনিক ভাবনাচিন্তা হয় সেরকম। প্রতিটা খুব নিখুঁতভাবে কাজ করানো, আধুনিকতার কাজ, এবং প্রহরীরাও অনেক আছে যারা পাহারা দিচ্ছে। খুব সুন্দর লাগছে, পরিষ্কার আকাশ ছিল, তো এই ছবিগুলো খুব সুন্দর এসছে আশা করি। তো আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে, আপনাদের ভালো লাগবে। অনেক রকম মানে স্থাপত্য রাখার চেষ্টা করা হয়েছে, অনেক রকমভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অপরূপ লাগছে কিছু কিছু ছবি আমার নিজের ফোন দিয়ে তোলা। ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, তবে পুজো দেওয়ার ভিড় বলতে সেরকমভাবে কিছু দেখলাম না। পুজো দেওয়ার জন্যই আসা বা এরকম কিছু সেরকম ভাবনা চিন্তা করে সেভাবে তো আসছে না। সবাই এখন আপাতত দেখতে আসছে, হয়তো আশা করা যায় আস্তে আস্তে পুজোর ব্যাপারটাও ঠিকঠাক হবে। অনেক মন্দির, অনেক জায়গা থেকে যেমন ডালা কিনে নিয়ে এসে পুজো দেওয়া যাবে, অন্যান্য জায়গায় পুজো দেওয়া হয়, এখানে সেই জায়গাটা দেখলাম না। কিছু জায়গায় হয়তো দিচ্ছে, সেখান থেকে নিয়ে এসে কিছু কিছু মানুষ পুজো দেওয়ার চেষ্টা করছে। ভালো লাগলো, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। একটা সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না। জগন্নাথ মন্দির হয়তো ছিল অনেক ছোটো ছোটো, এরকমভাবে বড়োভাবে বৃহৎ আকারে এরকম জগন্নাথ মন্দির ছিল না, যেটা একটা স্থাপত্য তৈরি হলো। আগামী দিনে ভবিষ্যতে হয়তো আর